দেশে অস্থিতিশীলকারীদের ছাড় দেওয়া হবে না, হুঁশিয়ারি অর্থমন্ত্রীর। জামায়াত শিবির কর্মীরা নয়, 17 বছর দেশের বাইরে থাকারাই গুপ্ত, মন্তব্য পরওয়ারের। গণপরিবহনের ভাড়া বৃদ্ধিতে ক্ষুব্ধ যাত্রীরা, বাড়তি অর্থ আদায়ের অভিযোগ। এক একজন এক এক রেট চাইতেছে, কেউ বলতেছে 200, কেউ বলতেছে 300, কোনো ঠিক ঠিকানা নাই। জনপ্রতি 100 টাকা বাড়াই দিচ্ছে, 550 টাকার ভাড়া নিচে হলো 650 টাকা। খুচরো পয়সার জটিলতায় ভোগান্তি বাড়ার বাজারে নিত্যপণ্যের দর ঊর্ধ্বমুখী, বেড়েছে ডিম, মাছ, মুরগির দাম। ব্যয় সামলাতে হিমশিম অবস্থা সাধারণ মানুষের। রানা প্লাজা ট্রাজেডিতে নিহত আহতদের স্মরণে দিনভর নানা কর্মসূচি, 13 বছরেও শেষ হয়নি হত্যা মামলার বিচার কাজ। এবং 3 সপ্তাহ বাড়ল ইসরায়েল লেবানন যুদ্ধবিরতি। মধ্যপ্রাচ্যে বিমান বাহিনীর রণতরী পাঠালো যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি ইরানের। স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে, সঙ্গে আছি আমি সামিয়া তমা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। দেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরস্বতী মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। আরও বলেন, দলের মধ্যে যারা উশৃঙ্খল তাদের কর্মকাণ্ডকে দলগতভাবে দেখার সুযোগ নেই। বিদ্যুৎ ও জ্বালানি সংকট বিষয়ে বলেন, তেলের সংকট আন্তর্জাতিক, সেই সংকট মোকাবেলা করার চেষ্টা চলছে। যারা স্থিতিশীলতা নষ্ট করবে তারা যেই হোক, এখানে আইনের চোখে কাউকে ছাড় দেওয়া হবে। এখানে স্থিতিশীলতা নষ্ট করবে এমন কোন শক্তি, তারা যেই হোক, কাউকে এখানে ছাড় দেওয়া হবে না। দেশে ফ্যাসিবাদের হাতে জুলুমের শিকার হওয়া জামায়াত শিবির কর্মীরা নয়, 17 বছর দেশের বাইরে থাকারাই গুপ্ত, এমন মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দুপুরে ঝিনাইদহে জেলা জামায়াত আয়োজিত ওয়ার্ড সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রদলকে শিক্ষার্থীদের উপর লেলিয়ে দেওয়া হচ্ছে। সরকার সেই পুরনো কর্তৃত্ববাদী শাসনের পথে ফিরতে চাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি, কিন্তু সেই আশা পূরণ করতে দেবে না বলেও হুঁশিয়ারি দেন। জনগণ যদি বলে যে 17 বছর যারা দেশে না থেকে এখন আসছে তারাই গুপ্ত ছিল, হাজার হাজার দেশের 5টি প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা আপনাদের এই মিথ্যা কথাকে ক্যান্সেল করে দিয়ে শিবিরকে তারা বিশ্ববিদ্যালয় বিজয়ী করেছে। অর্থ হলো আপনাদের এই সমস্ত প্রচার হচ্ছে মিথ্যা গুজব। পরিবহন মালিকদের দাবির মুখে সরকার কিলোমিটার প্রতি ভাড়া 11 পয়সা বাড়ালেও এর বাস্তব প্রয়োগ নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। সরকারি তদারকি এবং ভ্রাম্যমাণ আদালতের কঠোর হুঁশিয়ারির মাঝেই বিভিন্ন রুটে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কয়েকগুণ বেশি আদায়ের অভিযোগ তুলেছেন সাধারণ যাত্রীরা। বিশেষজ্ঞরা বলছেন, খুচরা পয়সার জটিলতা কেবল যাত্রী ভোগান্তি বাড়াবে না, বরং সড়কে অস্থিরতা তৈরি করে নিরাপত্তাকেও ঝুঁকির মুখে ফেলবে। মোহাম্মদ বাবলুর ক্যামেরায় বিস্তারিত, আল মুহাইমিনুল খানের রিপোর্ট। নতুন বাস ভাড়া কার্যকরের প্রথম দিন রাজধানীর বাস টার্মিনাল আর মোড়গুলোতে সাধারণ মানুষের চোখে মুখে ছিল উৎকণ্ঠা। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়তি বাস ভাড়া যাত্রীদের উপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। যাত্রীদের অভিযোগ, সরকার নির্ধারিত ভাড়ার তোয়াক্কা না করে অনেক রুটে আদায় করা হচ্ছে 6 থেকে 7 গুণ বেশি অর্থ। এক একজন এক এক রেট চাইতেছে, কেউ বলতেছে 200, কেউ বলতেছে 300, কোনো ঠিক ঠিকানা নাই। আগের বাড়াই তো দিচ্ছে না, তেলের দাম বাড়ছে, ওই সময় তো আগের বাড়াই দিচ্ছে না যাত্রীরা। প্রতি কিলো হিসেবে 11 পয়সা বাড়াইছে, সেই তুলনায় হয়তো 20 টাকা বা 21 টাকা এরকম বাড়ে বা 19 টাকা এরকম আসে হিসেব করে 180 কিলো ধরে, কিন্তু ওনারা হচ্ছে জনপ্রতি 100 টাকা বাড়াই দিচ্ছে। বিশেষ করে খুচরা পয়সার হিসাব না থাকায় কিলোমিটার প্রতি 11 পয়সার এই বর্ধিত হারকে অবাস্তব বলে দাবি করছেন যাত্রীরা। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে কিঞ্চিত তেলের দাম বাড়ছে, ওই জায়গা থেকে আপনার এখন ভাড়াও যদি কিঞ্চিত বাড়ে তাহলে তো অবশ্যই সমস্যা হবে। যখন তেলের রেট কমবে সাথে সাথে ভাড়াটা কম হয়। গতবার 114 টাকা ছিল, কিন্তু ভাড়া কমে নাই। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, বাস ভাড়া বৃদ্ধি 11 পয়সার মধ্যে সীমাবদ্ধ রাখা সরকারের জন্য এটি সাফল্য হতে পারত যদি তা কার্যকর করা সুনির্দিষ্ট কোনো পদ্ধতি থাকত। তাদের মধ্যে খুচরা লেনদেন নিয়ে কন্ডাক্টর ও যাত্রীদের মধ্যে চলমান এই বচসা সড়কের নিরাপত্তাকেও ঝুঁকিতে ফেলতে পারে। বাসগুলো যদি আধুনিকায়ন করা হয়, ইকোসিস্টেমের যদি পরিবর্তন আনা হয় এবং টিকিটিং সিস্টেমটা যদি আধুনিকায়ন করা হয়, আমার ধারণা যে আমাদের ব্যক্তিগত গাড়ি অনেক যাত্রী তখন গণপরিবহনে চলে যাবে। বাস রুট ফ্র্যাঞ্চাইজি যে দর্শনের কথা বলছি, যে ফিলোসফি আছে, এইটা বাস্তবায়ন করার জন্য
যারা আসলে পরিবহন খাতের সাথে যুক্ত আছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা মালিক আছেন, তাদের সহযোগিতা কিন্তু একটা বড় বিষয়, কারণ এটা কোনো টেকনিক্যাল সমস্যা না। এদিকে বিআরটিএ কর্তৃপক্ষ জানিয়েছে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মাঠে সক্রিয় রয়েছে ভ্রাম্যমাণ আদালত। নিয়মের ব্যত্যয় ঘটলে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও সাধারণ মানুষের শঙ্কা কাটছে না। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব এখন সরাসরি পড়ছে সাধারণ মানুষের পকেটে। তাদের শঙ্কা, সরকার প্রতি কিলোমিটারে 11 পয়সা বাড়ালেও খুচরা পয়সায় টিকিট কিনতে গেলে তা বেড়ে যাবে আরও কয়েক গুণ। আর তাই তো এ বিষয়ে তদারকি বাড়ানোর আহ্বান সাধারণ মানুষের। আলমহামিদুল খান, নিউজ 24, ঢাকা। শুক্রবার ছুটির দিনেও রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। সংশ্লিষ্টরা বলছেন সরবরাহ বাড়ায় গ্রাহকের ভোগান্তি কিছুটা কমেছে, যদিও পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। যেসব পাম্পে জ্বালানি রয়েছে সেগুলোতে যানবাহনের ভিড়ও রয়েছে। 3 থেকে 5 ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে গ্রাহকদের। তারপরও কাঙ্ক্ষিত জ্বালানি পেয়ে খুশি তারা। প্রচণ্ড ভোগান্তিতে আছি, এই ভয়ে আসে দাঁড়ায় থাকতে হচ্ছে তেলের জন্য, লম্বা সিরিয়াল নিয়ে দাঁড়ায় থাকতে হচ্ছে, আবার সামনে তেলের দাম আবার বাড়তে পারে। তেলের তো অবশ্যই ক্রাইসিস আছে, প্লাস আমি প্রায় 1 ঘন্টার উপরে অপেক্ষা করছি। ছুটির দিন হওয়া সত্ত্বেও লাইনে দাঁড়িয়েছি যাতে তেলটা পাওয়া যায়। সঠিক সময় আমরা তেলটা পাচ্ছি না। অফিসে যারা আমরা চাকরি করি তারা সবসময় দাঁড়াতে পারি না। পাবলিকের চরম ভোগান্তি হচ্ছে। তেলের দাম বাড়ছে এবং লাইনও আগের চেয়ে কমছে, কিন্তু ভোগান্তি কমে নাই। রানা প্লাজা ধসে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আহত শ্রমিক ও স্বজনরা। বিধ্বস্ত ভবনটির মালিক সোহেল রানার ফাঁসির দাবি জানান তারা। শুক্রবার সকালে সাভারে ধসে পড়া ভবনের সামনে অস্থায়ী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে বিভিন্ন শ্রমিক সংগঠন। শিল্প পুলিশের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। শ্রমিক নেতারা বলেন, ঘটনার এত বছর পার হয়ে গেলেও হতাহতদের ক্ষতিপূরণ নিশ্চিত করা হয়নি, শেষ হয়নি মামলার বিচার। 2013 সালের এই দিনে রানা প্লাজা ধসে হতাহত হন হাজারো মানুষ। দুর্যোগ মোকাবেলায় আইন থাকলেও নেই প্রয়োগ। দেশের উত্তর ও পূর্বাঞ্চলে 7 মাত্রার ভূমিকম্প সৃষ্টিতে সক্ষম ফল্ট লাইনগুলো এখন বড় আতঙ্কের কারণ। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সেমিনারে এসব কথা জানান বক্তারা। বিশেষজ্ঞরা বলছেন, উদ্ধার কাজে বিনিয়োগের পাশাপাশি ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সাথে প্রয়োজন রাজনৈতিক দিক নির্দেশনা। রাজুকের বাইরে তৃতীয় পক্ষের মাধ্যমে ভবন তদারকির দাবিও জানান বিশেষজ্ঞরা। বলেন, দেশের উত্তর আর পূর্বাঞ্চল ভূমিকম্পের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, তাই ভূমিকম্প মোকাবেলায় বিল্ডিং কোড কঠোরভাবে মেনে চলার তাগিদ দেন তারা। কি লিগাল মেকানিজম আছে যেটা দিয়ে আমাদের বিল্ডিং কোড বা ভবন নির্মাণকে কন্ট্রোল করতে পারি, ডিএসকে কন্ট্রোল করতে পারি। দেখা গেল যে শাসকের ল আছে, কিন্তু শাসকের লর একটা বিলটি হচ্ছে না। সেটা ঠেকানোটা আমাদের সবার জরুরি দায়িত্ব, কারণ এগুলি শুধু রোমান্টিসিজম না। ইকোসিস্টেম ধ্বংস মানে হচ্ছে আমি আপনি ইকোসিস্টেমের অংশ, আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। সবজি থেকে শুরু করে মাছ, মাংস সহ প্রায় সব পণ্যের দামই বেড়েছে। অস্বাভাবিক ঊর্ধ্বগতি ওষ্ঠাগত করে তুলছে সাধারণ মানুষের জীবন। আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য করতে না পারায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ভোক্তারা। বৈশ্বিক পরিস্থিতি এবং জ্বালানি সংকটে বেড়েছে তেলের দাম, যার সরাসরি প্রভাব পড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে। পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় কমেছে সরবরাহ, বাড়তি উত্তাপ বইছে সবজির দরে। প্রায় সব সবজিতেই দাম বেড়েছে প্রতি কেজিতে 10 থেকে 20 টাকা। কেজি প্রতি শিম 100, টমেটো 60, ঢেঁড়স 50, বেগুন 100, লাউ 70, কাঁচামরিচ 70, পেঁপে 100, শসা 100, করলা 80 টাকায় বিক্রি হচ্ছে। বেশি বাড়া দিয়ে আনতে হয়, তাতে মালের দাম একটু বাড়তে। আর মাল আগে যেমন কৃষকের অল্প মাল হলো নিয়ে আসতো, অল্প না পোষাইতেছে না। যখন যে সবজিটা আগে 1 কেজি কিনতাম, এখন আমাদেরকে বাধ্য হয়ে সেটাকে হয়তো হাফ কেজিতে কিনতে হচ্ছে। অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে বাজার করতে। আমি আসছি হলো মুরগি মাছ কেনার জন্য। এই সপ্তাহে চড়া আমিষের বাজার।
মান ভেদে প্রতি কেজি সোনালী মুরগি 300 থেকে 330 টাকায় এবং দাম বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 টাকা কেজি। গেছে সপ্তাহ ছিল 170 টাকা কেজি, এই সপ্তাহে একটু দাম বেড়ে গেছে। আর সোনালীর দাম গেছে সপ্তাহ ছিল 350 টাকা কেজি, এই সপ্তাহে 300 টাকা কেজি। প্রতিনিয়তই দেখা যাচ্ছে যে কোনো না কোনো দ্রব্যের দাম বেড়ে যাচ্ছে, কিন্তু আমাদের আয়টা তো সীমিত। তবে নিত্যপণ্যের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতারাও। বাজার মনিটরিং সহ সবকিছুরই উদ্যোগ নিতে হবে দাম কমানোর জন্য, আর সিন্ডিকেটটা যাতে না করে, সিন্ডিকেটটা ভাঙতে হবে। সরকারকে বাজার মনিটরিং জোরদারেরও আহ্বান জানান ভোক্তারা। টেক্সট রিপোর্ট, নিউজ 24। অতিরিক্ত দামে কেনা জ্বালানির প্রভাব ভোক্তাদের ওপর পুরোপুরি পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে সিলেট সদর উপজেলার বাসিয়া নদী পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। সরকার এই অব্যবস্থাপনা, এই অরাজকতা বা বিভিন্ন বৈশ্বিক পরিস্থিতির কারণে যে সারা দেশ জিম্মি হয়ে পড়ে, এই জিম্মি দশা থেকে দেশকে মুক্ত করার জন্য জ্বালানি মন্ত্রণালয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ স্টোরেজ ফ্যাসিলিটি নির্মাণের উদ্যোগ নেবে। এবার ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। অবশেষে আরও 3 সপ্তাহ বাড়ল ইসরায়েল ও লেবাননের যুদ্ধবিরতি। বৃহস্পতিবার হোয়াইট হাউসে দুই দেশের প্রতিনিধিদের বৈঠক ইতিবাচক হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের লাভ ছাড়া ইরানের সঙ্গে এখনই কোনো চুক্তিতে যেতে রাজি নন তিনি। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমান বাহিনীর রণতরী পাঠিয়েছে মার্কিন নৌবাহিনী। এদিকে নিজেদের মধ্যে লৌহ কঠিন ঐক্যের কথা জানিয়েছেন ইরানের শীর্ষ নেতারা। হোয়াইট হাউসের মধ্যস্থতায় আরও 3 সপ্তাহের জন্য বাড়ল ইসরায়েল লেবানন যুদ্ধবিরতির মেয়াদ। উভয় দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠককে খুব ভালো উল্লেখ করে ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি অদূর ভবিষ্যতে ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং লেবাননের প্রেসিডেন্টকে হোয়াইট হাউসে আমন্ত্রণের জন্য অপেক্ষায় রয়েছেন। এদিকে ইরানের সঙ্গে চুক্তি প্রসঙ্গে ট্রাম্প বলেন, চুক্তি তখনই হবে যখন তা যুক্তরাষ্ট্রের জন্য উপযুক্ত এবং লাভজনক হবে। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, এই বিষয়ে তার উপর কোনো চাপ নেই এবং তার হাতে অফুরন্ত সময় আছে, কিন্তু ইরানের হাতে সময় দ্রুত ফুরিয়ে আসছে। আমরা পারমাণবিক অস্ত্র ব্যবহার ছাড়াই খুব প্রচলিত উপায়ে তাদের পুরোপুরি নিশ্চিহ্ন করে দিয়েছি। তাদের সব নেতা শেষ, তাদের সামরিক বাহিনীকে নির্মূল করেছি। প্রায় 75% লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছি আমরা। অন্যদিকে একযোগে জাতীয় ঐক্যের বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী এবং পার্লামেন্ট স্পিকার। তারা জানিয়েছেন, সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির নেতৃত্বে দেশের সব প্রতিষ্ঠান ঐক্যবদ্ধ এবং যে কোনো আগ্রাসনের দাঁত ভাঙ্গা জবাব দিতে প্রস্তুত। নিবির আমিন, নিউজ 24। অফিসের ব্যস্ততা, ডেডলাইন আর ব্রেকিং নিউজের চাপ সবকিছুকে কিছুক্ষণের জন্য পাশে রেখে মাঠে নামলো নিউজ 24 পরিবার। প্রীতি ম্যাচ হলেও মাঠে ছিল পুরোপুরি প্রতিযোগিতার ঝাঁজ। শাওনের দুর্দান্ত বোলিং আর ইমনের দারুণ ব্যাটিংয়ে ডিজিটাল টাইগার্সকে 6 উইকেটে হারিয়েছে নিউজ 24 চ্যালেঞ্জার্স। বসুন্ধরা স্পোর্টস সিটিতে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। ক্যামেরা, স্ক্রিপ্ট আর লাইভ আপডেটের বাইরে আজ তারা সবাই ক্রিকেটার। নিউজরুমের ব্যস্ত মুখগুলো যখন ব্যাটে বলে, তখন বদলে যায় পুরো দৃশ্যপট। একদিকে নিউজ 24 চ্যালেঞ্জার্সের অভিজ্ঞতা, অন্যদিকে ডিজিটাল টাইগার্সের তারুণ্য আর আগ্রাসনের ঝলক। শুরু থেকে ম্যাচে ছিল টানটান উত্তেজনা, প্রতিটি বল, প্রতিটি রান যেন ছিল আলাদা গল্প। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে সহকর্মীদের উচ্ছ্বাস, ডাগআউটে পরিকল্পনা আর মাঠে প্রমাণের লড়াই, সব মিলিয়ে এক ভিন্ন আবহ। আমরা একটি চ্যাম্পিয়ন দলও বের করে নিয়ে আসবো, যেটির মধ্য দিয়ে আসলে বসুন্ধরা গ্রুপের যে সবগুলো মিডিয়া হাউস আছে সেখানকার সবার মধ্য দিয়ে আমরা একটি আন্তঃ টুর্নামেন্ট করার চিন্তা আমাদের মধ্যে রয়েছে। উইকেট পড়লে উল্লাস আর ক্যাচ মিস করলে হতাশা, সব মিলিয়ে অফিসের সহকর্মীরাই যেন হয়ে উঠেছিলেন একে অপরের প্রতিদ্বন্দ্বী। আমি অনেক এক্সাইটেড, চ্যালেঞ্জার্সরা খুব ভালো খেলতেছে। It's a very exciting moment for all of us today. Win versus win, us versus us. বসুন্ধরার যে এত সুন্দর মাঠ আমরা আজকে উপভোগ করছি, বসুন্ধরাকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ।
বসুন্ধরা স্পোর্টস সিটিতে এদিন টস জিতে ব্যাট করতে নেমে 124 রানে অল আউট হয় ডিজিটাল টাইগার্স। 22 গজে গতির ঝড় তোলেন শাওন, শিকার করেন 4টি গুরুত্বপূর্ণ উইকেট। ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে আগ্রাসী নিউজ 24 চ্যালেঞ্জার্স। ওপেনার ইমনের দুর্দান্ত 50-তে সহজেই 6 উইকেটের জয় পায় তারা। খবরের বাইরেও যে আছে বন্ধুত্ব আর আনন্দের এক দুনিয়া, সেই গল্পই যেন বলল এই আয়োজন। নিউজ 24 পরিবারের এই স্পিরিটই যেন তাদের সবচেয়ে বড় শক্তি। যারা আমাদেরকে এই পুরো মাঠটি আন্তর্জাতিক মানের একটা মাঠে খেলার সুযোগ দিয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তাসবিহ শরণ, নিউজ 24। এই ছিল নিউজ 24 সংবাদে। তখন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।